মুঘল সম্রাটদের মধ্যে অন্যতম হলো আওরঙ্গজেব এবং দ্বিতীয় শাহ আলম। আওরঙ্গজেব, যার শাসনামল ছিল ১৬৫৮ থেকে ১৭০৭ সাল পর্যন্ত। তার উপাধি ছিল আলমগীর বাদশাহ গাজী ও প্রথম আলমগীর। পরিচিত মুঘল সম্রাটদের শেষ সফল সম্রাট। চালু করেন ইসলামী অর্থনীতি। জীবিকা নির্বাহ করতেন টুপি ও কোরআন বিক্রি করে। অর্থনীতি। তার শাসনামলে ভারত সর্বাধিক আয়তনের এবং সর্ববৃহৎ অর্থনৈতিক শক্তি ছিল। ডাকা হতো আমিরুল মুমিনিন বা বিশ্বাসীদের নেতা হিসেবে। ভাইদের দমন। দ্বারা শিখু বন্দী করে রুগ্ন হাতির পিঠে বেঁধে দিল্লি ঘুরিয়ে শিরশ্ছেদ করা হয়। শাহ সুজা বাংলা ছেড়ে আরাকানে আশ্রয় নেয়। মগরাজার বিশ্বাসঘাতকতায় খুন হন। মুরাদ খুনের অভিযোগে মৃত্যুদণ্ডের শিকার হন ১৬৬১ সালে। আওরঙ্গজেবের আমলে বাংলা ১৬৬০ সালে সুবাদার মির্জুমলাকে দিয়ে রাজমহল থেকে ঢাকায় রাজধানী স্থানান্তর। ১৬৯০ ইংরেজ প্রতিনিধি জব চার্নকের মাধ্যমে কলকাতা নগরীর পত্তন ঘটান। ১৭০০ সাল ইংরেজরা কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গ স্থাপন বা নির্মাণ করেন। প্রথমে সামরিক উদ্দেশ্যে, পরবর্তীতে বাণিজ্যিক কুঠি স্থাপন করেন বা কুঠি হিসেবে যাত্রা করেন। দ্বিতীয় শাহ আলম, যিনি ক্ষমতাসীন ছিলেন ১৭৬০ থেকে ১৮০৫ পর্যন্ত। পরিচয়: ক্ষয়প্রাপ্ত মুঘল সাম্রাজ্যের সম্রাট ছিলেন। তিনি ছিলেন অন্ধ সম্রাট। পারিবারিক পরিচয়: মুঘল সম্রাট দ্বিতীয় আলমগীরের পুত্র। ১৭৬১ সালে পানিপথের তৃতীয় যুদ্ধের সময় মুঘল সম্রাট ছিলেন। পানিপথের তৃতীয় যুদ্ধ, দ্য থার্ড ব্যাটল অফ পানিপথ। তারিখ: ১৪ জানুয়ারি ১৭৬১। অংশগ্রহণকারী: আফগান সম্রাট আহমেদ শাহ দুররানি ও মারাঠা সাম্রাজ্য। ফলাফল: আফগানদের জয়লাভ। প্রতিক্রিয়া: আফগানরা মুঘলদের হটিয়ে দিল্লির শাসন ক্ষমতা লাভ করে, কিন্তু অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে আবদালি আবার কাবুল ফিরে যান। ফলে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ক্ষমতা গ্রহণ করেন। ১৭৬৫ সাল নবাব শাহ আলম ইংরেজদের সাথে এলাহাবাদ চুক্তি করেন। এলাহাবাদ চুক্তি বা দ্য ট্রিটি অফ এলাহাবাদ। তারিখ: ১২ আগস্ট ১৭৬৫, উত্তর প্রদেশ, ভারত। স্বাক্ষরকারী: দ্বিতীয় শাহ আলম, মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ও ইংরেজ প্রতিনিধি রবার্ট ক্লাইভ। চুক্তিতে স্বাক্ষরকারী নবাব অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা। বিষয়বস্তু: ২৬ লাখ রুপির বিনিময়ে সম্রাট ইংরেজদের বাংলা বিহার ও উড়িষ্যার দেওয়ানি প্রদান করেন। ১৭৭২ সাল গভর্নর ওয়ারেন হেস্টিংস এলাহাবাদ চুক্তি বাতিল করেন।